এত বড় ভিডিও কখনো দেইনি, আজকে প্রথম দিলাম। তাই অনুরোধ রইল সবাই পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওর মাঝে আমার জীবনের কিছু সত্য লুকিয়ে আছে। একজন নারীর জীবনে যদি স্বামীর কোনো সম্পদ না থাকে আর বাবার দিকেও যদি না থাকে, ওই নারীর জীবনটা কতটা কঠিন সে তাই বলতে পারবে। 8 বছর বিবাহিত জীবনে 5বার জায়গা পরিবর্তন করেছি, এখন বড় ক্লান্ত হয়ে গেছি। অনেকে হয়তো বলবেন এতবার কেন ঘর লড়ালেন। আসলে বিবাহিত প্রথম 2 বছর শ্বশুরবাড়িতে অনেক কথা শুনতে হয়েছিল, কারণ আমি মা হচ্ছিলাম না, আমি নাকি অপয়া, অলক্ষী, বাঞ্জা। স্বামীকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছিল সন্তানের জন্য, যদি না হয় আমাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। স্বামী কি করবে, নিরুপায় হয়ে আমাকে নিয়ে সেখান থেকে চলে আসে। একটা ভাড়া বাড়ি নেওয়ার পর কিছুদিন পরে আমার গর্ভে সন্তান হাসে, আমি মা হতে যাচ্ছিলাম। সেটা আমার বাবার বাড়ির মানুষেরা শুনে আমাকে তাদের কাছে নিয়ে আসে। ভাড়া ঘরে আর থাকতে দেয়নি, কিন্তু আমার স্বামী সেখানেও থাকতে চায়নি। যেহেতু আমি প্রেগনেন্ট ছিলাম, কোথায় যাব, তাই বাবার বাড়িতে রয়ে গেলাম। বছর খানিক যাওয়ার পরে বিভিন্ন মানুষে অনেক কিছু বলতে লাগলো। আমার স্বামী নাকি শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে, মানসিকভাবে ও ভেঙে পড়ছিল। অবশেষে আমি মা হলাম, তাও মরণ সিজারে, যেটা আমার লাইফটা একেবারেই শেষ করে দিয়েছে। কিন্তু কিছুদিন পরে সিদ্ধান্ত নিল যে একটি বাড়ি করবে, সে বাবার বাড়িতেই করবে। ঘরে যেহেতু কিছু ফার্নিচার ছিল, সেগুলো বিক্রি করে আমরা একটা ঘর তুললাম। প্রায় 4 বছর ছিলাম সেখানে। 4 বছর পরে আবার নেমে আসলো আরেকটি ভয়ঙ্কর জ্বর। শ্বশুরবাড়ির মানুষ আর আশেপাশের কিছু মানুষ আমার স্বামীকে এমনভাবে বিষিয়ে তুলেছিল যে কেন এখানে থাকি। আসলে সবার নানান কথা শুনে ও বিরক্ত হয়ে গিয়েছিল। তার ভিতরে অভাবের কষ্ট তো নিত্যদিনের সঙ্গী ছিল। পরে সিদ্ধান্ত নেয় যে এখান থেকেও চলে যাবে। 4 বছরে অনেক স্মৃতি ছিল সেখানে। তারপর সেখান থেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু কোথায় যাব, হঠাৎ করে একজন এসে বলল অমুক জায়গায় একটি বাড়ি আছে পরিত্যক্ত, সেখানে কেউ থাকে না, তারা বাইরে থাকে, আমরা চাইলেই সেখানে থাকতে পারি। সেখানে প্রায় বছর খানেক থাকার পরে হঠাৎ করে একটি কল আসে, আর ওরা বলে এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে, কারণ তারা ফিরে আসতেছে। এই একটি বছরের ভিতর আমি ওখানে অনেক চারা লাগিয়েছি, সবজি লাগিয়েছি, হাঁস মুরগি পালছি, অনেক কিছুই করেছি আমি এখানে। পুরো একটা শখের সংসার করে তুলেছিলাম আমি। একজন নারীর কতটা শখ থাকলে পরের জায়গাতে সে কত কিছু করতে পারে। আসলে আমাদের সেখানেও থাকা হলো না, তাই সামনের মাসের 1 তারিখে এখান থেকেও চলে যেতে হবে। ভাগ্যটাই আমার এমন। এমন পরিস্থিতিতে যদি আপনারা থাকতেন, কি করতেন বলেন? এত বড় পৃথিবীতে কি সৃষ্টিকর্তা আমার জন্য একটু জায়গাও রাখেনি?